তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকাটা খুবই জরুরি। কারণ এখন বর্তমানে আপনি অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করতে যান অথবা ব্যাংকের সঙ্গে যদি ডিবিটি লিঙ্ক করেন, সেক্ষেত্রেও কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা খুবই জরুরি। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো, যাদের কিন্তু আধার কার্ডের সঙ্গে এখনও পর্যন্ত মোবাইল নম্বর লিঙ্ক করেননি, তারা আধার কার্ডের সঙ্গে নতুন মোবাইল নম্বর কী করে লিঙ্ক করবেন সেটা দেখিয়ে দেবো। এবং সঙ্গে যাদের কিন্তু মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে কিন্তু আপনি চাইছেন সেটা চেঞ্জ করতে, সেই চেঞ্জটা কীভাবে করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। বর্তমানে সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে আপনি আধার কার্ডের সঙ্গে নতুন মোবাইল নম্বর লিঙ্ক করতে পারবেন। সেটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনের অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম গুগল প্লে স্টোরে আসবেন। গুগল প্লে স্টোর এসে এই যে আধার যে এই অ্যাপ্লিকেশনটি, এটা কিন্তু অবশ্যই ইনস্টল করে নেবেন, এবং যাদের কিন্তু আপডেট নেই অবশ্যই আপডেট করে নেবেন। আপডেট হয়ে যাওয়ার পরে অ্যাপটি ওপেন করার পর সবগুলো পারমিশন আপনি একে একে এইভাবে কিন্তু অ্যালাউ করে দেবেন। ঠিক আছে, সবগুলো পারমিশন একে একে অ্যালাউ করে যাওয়ার পরে তারপর আপনি কি করবেন, দেখতে পাচ্ছেন নিচে এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার কন্টিনিউ টু রেজিস্টার এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এন্টার ইওর আধার নাম্বার এই অপশানে হবে। এখানে আপনার আধার কার্ড নম্বরটা বসিয়ে দেওয়ার পর এখানে কনফার্ম আধার নম্বর অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি পলিসি এখানে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে টিক চিহ্ন কিন্তু মারবেন। টিক চিহ্ন মেরে দেওয়ার পর আপনার কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এরপর কিন্তু আপনার মোবাইলে একটি সিম সিলেক্ট করতে হবে। এবার এই সিমটা যে আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে এরকম কোনো কথা নেই, যে কোনো একটি সিম আপনি সিলেক্ট করে নেবেন যে সিমে টাকা রয়েছে। ঠিক আছে, সিম সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পর SMS চলে যাবে এবং ভেরিফিকেশন হবে। এইভাবে দেখতে পাচ্ছেন স্টার্ট ফেস অথেন্টিকেশন অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর আপনার ফেসটা সঠিকভাবে করে ভালো করে দেখে নেবেন। তারপর ফেস অথেন্টিকেশন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এভাবে লোডিং হবে। এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার আধার কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে শো হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এরপর আপনি কি করবেন, যে কন্টিনিউ টু সেট পিন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তবে নেক্সট পেজ ওপেন হবে। হয়ে যাওয়ার পর এখানে আপনার 6 সংখ্যার একটি পিন বসিয়ে নেবেন এবং সেই পিনটা এখানে কনফার্ম করে নেবেন। করে নেওয়ার পরে কনফার্ম পিন নিচে অপশান রয়েছে, সেই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে অনলি যে পিন অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর এরকম এরপর আপনি কি করবেন, এরপর দেখতে পাচ্ছেন আপনার আধার কার্ড শো হয়ে গেল। এবার যদি আপনি আধার কার্ডটি ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে ডাউনলোড আধার অপশানে ক্লিক করেও আপনি আধার কার্ড এখান থেকে ডাউনলোড, কিন্তু এখন বর্তমানে ফেস অথেন্টিকেশন দ্বারা আপনি আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনার ফ্যামিলির অন্য কারো যদি আধার কার্ড এখানে অ্যাড করতে চান করতে পারেন। এবার মেন কথা হলো সার্ভিস অপশানে নিচে দেখতে পাচ্ছেন এই সার্ভিস অপশানে ক্লিক করবেন। এই সার্ভিস অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন যে আপডেট মোবাইল নম্বর, একটি অপশান দিয়েছে মোবাইল নাম্বার আপডেট। এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে বলে দিয়েছে যে এই যে মোবাইল নম্বর আপনি আপডেট করবেন এর জন্য 30 দিন সময় লাগবে, কিন্তু 30 দিন লাগে না, মোটামুটি 24 থেকে 48 ঘন্টার মধ্যে হয়ে যায়। কন্টিনিউ টু আপডেট মোবাইল নম্বর অপশানে ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউ টু এন্টার OTP এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে বর্তমানে আপনার আধার কার্ডের নম্বরে OTP যাবে। সেই OTPটা বসিয়ে এখানে কিন্তু কনফার্ম বাটনে ক্লিক করবেন। সেই OTP বসিয়ে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই নিউ মোবাইল নম্বর। এবার আপনি যে নতুন মোবাইল নম্বরটা আপনি লিঙ্ক করতে চান সেই মোবাইল নম্বরটা এখানে সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন। এবার এখানে নতুন মোবাইল নম্বর বসিয়ে এখানে কিন্তু যে সেন্ড OTP বাটনে ক্লিক করবেন। সেন্ড OTP বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে নতুন মোবাইল নম্বরটা আপনি বসালেন সেই নতুন মোবাইল নম্বর একটা OTP যাবে। সেই OTPটা এখানে সঠিকভাবে কিন্তু আপনাকে বসিয়ে নিতে হবে। OTPটা বসিয়ে নেওয়ার পর ভেরিফাই OTP অপশানে ক্লিক করবেন। ভেরিফাই OTP অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তার নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। মোবাইল নম্বরটা লিঙ্ক করছেন, এখানে মোবাইল নম্বরটা শো হয়ে গেল। এবার কন্টিনিউ টু ফেস অথেন্টিকেশন অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন নতুন মোবাইল নম্বর ভেরিফাই হয়ে গেল। এরপর আপনি কি করবেন, ফেস অথেন্টিকেশন অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সরাসরি কিন্তু ফেস অথেন্টিকেশন পেজে নিয়ে চলে যাবে। সঠিকভাবে ফেসটা দেখাবেন। ফেসটা দেখে লোডিং হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে। এবার দেখতে পাচ্ছেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইল নম্বরে
কোনটা ছিল এবং নিউ মোবাইল নম্বরে কোনটা আপনি লিঙ্ক করেছেন এখানে কিন্তু শো হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু কন্টিনিউ টু 75 এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারা সরাসরি কিন্তু আপনাকে পেমেন্টের পেজ আপনাকে নিয়ে চলে গেল। তারপর কিন্তু আপনাকে 75 রুপিস এখানে আপনাকে পেমেন্ট করে দিতে হবে। এবার সঠিকভাবে আপনার সেইভাবে পেমেন্টটা করে দেবেন এবং সাকসেসফুলি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে এবং একটি রিসিপ্ট কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। এটা আপনি অবশ্যই কিন্তু স্ক্রিনশট মেরে রাখবেন, পরবর্তী সময় স্ট্যাটাস চেক করার জন্য লাগবে। ড্রাফট, তারপরে পেমেন্ট আর ভেরিফিকেশন এটা হয়ে গেছে। কমপ্লিটটা কিন্তু ইন প্রোগ্রেস অবস্থায় রয়েছে। এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে আপনার যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরটা লিঙ্ক হয়ে গেছে। এবার আপনাকে কিন্তু এই অ্যাপ থেকে, এই যে অ্যাপ রয়েছে সেই অ্যাপ থেকে তারাই মোবাইল নম্বর আপডেট করতে পারবেন যাদের কিন্তু আধার কার্ডের সঙ্গে পুরাতন যে মোবাইল নম্বরটা লিঙ্ক রয়েছে সেটা যদি আপনার কাছে থাকে তবেই কিন্তু আপনি নতুন মোবাইল নম্বর আপডেট করতে পারবেন। কিন্তু যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক ছিল কিন্তু সেই মোবাইল নম্বরটা আপনার কাছে নেই, হারিয়ে গেছে বা আপনার কাছে নেই কোনো কারণে, তো সেক্ষেত্রে কিন্তু এই অ্যাপ থেকে আপনার কিন্তু মোবাইল নম্বর, নতুন মোবাইল নম্বরে আপডেট কিন্তু করতে পারবেন না। এই অ্যাপ থেকে তখনই করতে পারবেন যখন কিন্তু পুরাতন মোবাইল নম্বরে ওটিপি যাবে। সেই ওটিপিটা যদি আপনি বসাতে পারেন সেক্ষেত্রে আপনি নতুন মোবাইল নম্বর আপডেট করতে পারবেন। এবার অনেকে কোয়েশ্চেন থাকতে পারে যে দাদা, যে আমার পুরাতন মোবাইল নম্বর যেটা লিঙ্ক ছিল সেটা তো হারিয়ে গেছে, সেক্ষেত্রে আমি নতুন মোবাইল নম্বরটা কীভাবে, তার কি কোনো পদ্ধতি রয়েছে? হ্যাঁ, পদ্ধতি রয়েছে। অথবা কারো অনেক কোয়েশ্চেন থাকে যে আমার আধার কার্ডের সঙ্গে কোনো রকম মোবাইল নম্বর লিঙ্ক নেই, একদম আমি ফার্স্ট টাইম লিঙ্ক করব, সেক্ষেত্রে কী পদ্ধতি রয়েছে? আপনাকে আধার কার্ডে অ্যাপয়েন্টমেন্ট কিন্তু বুক করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট বুক করে আধার সেন্টারে গিয়ে আপনাকে আধার কার্ডে মোবাইল নম্বরটা খুব সহজে আপডেট করতে পারবেন, শিখলাম। তো এইভাবে শিখে নিলেন যে নতুন নাম্বার কী করে আধার কার্ডে লিঙ্ক করবে। যারা একদম নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করবে তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে আর তাদের কিন্তু আধার সেন্টারে যেতে হবে। তো আজকের মতন এইটুকুই, আপনাদের দেখিয়ে দিলাম কী করে নতুন নাম্বার আধার কার্ডের সাথে লিঙ্ক করাতে হয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করা কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।